এলি বাবা, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। খাবো মা, বসো। কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মা, দুনিয়ায় এমন কি কোনো সন্তান আছে যে তার মায়ের দুধ খায়নি? এক সন্ত্রাসী, সে বলে কিনা সে তার মায়ের দুধ খায়নি। আচ্ছা তুমি বলো না মা, হয় এমন? হতেও পারে, হয়তোবা হবে জন্ম দিয়ে ওর মা মরে গেছে, অথবা ওর কোনো বড় অসুখ করেছিল। এমনও তো হতে পারে জন্মের পর ওর মা ওকে। আরে মা, তুমি তো চিন্তায় পড়ে গেলে। ছাড়ো তো সব কথা। আচ্ছা বাবা কি ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কবে আসবে? পরশু। পরশু? আচ্ছা আমি কাপড়টা চেঞ্জ করে আসি, তুমি খাওয়াটা রেডি করো। অনেক দিন পর দেখা হলো, তা কেমন আছে? খুব ভালো আছি, ভালো লোকজনগুলো লগে আছি, বেইমান লোকজনকে সঙ্গ ছাড়ছি, আনন্দে আছি। কাজের কথা কও, কেন ডাকছো? জানোই তো সাহেব, শহর এখন তোমার নিয়ন্ত্রণে। আল্লাহ মালিক। সব কিছু তোমার ইশারায় চলিতেছে, আমার হাতে কাজ নেই বললেই চলে। কাজী আমি ঘোষণা দিয়ে সব ছেড়ে দিতে চাই, তো বুঝলেন। তাছাড়া সময় भी বদলে গেছে, শহরে একজন নতুন অফিসার এসেছে, তাকে বাগে আনা সম্ভবই না। তাছাড়া আমারও भी অমর হয়েছে, আর কত, এখন তো ব্যাস শ্মশান ঘাটে চলে যাবে মৃত্যুর অপেক্ষায়। কার মৃত্যুর অপেক্ষা নাগরাজ? মন্না, তুমি আগের মতোই আছে, একটু भी বদলায়নি, কিছু भी বলনি দেখতেছি। ঠিক ধরছো তুমি, কিছুই বলি নাই, সব মনে আছে তোমার আমার অতীত। তখন কথা কি শেষ? হ্যাঁ, বাতচিত খতম। ভালো থেকে মা মনসার কৃপায় দীর্ঘায়ু হো, আশীর্বাদ রইল, তো বুঝলে। এই যে মহারানী, কোথায় যাচ্ছেন? বাসায় যাইতেছি। বাসায় যাচ্ছেন না ধান্দায় বেরিয়েছেন? কি কইতাছেন স্যার? আমি গার্মেন্টসে কাম করি, এই যে আমার কার্ড। গার্মেন্টস এর মেয়েরা দল বেঁধে চলে, তুই একা কেন? চল দেখি কোন গার্মেন্টসে কাজ করিস। কি করতেছেন? বাচ্চা, বাচ্চা কোথায় তুমি? বাবা বাচ্চা, এই দেখো বাচ্চা, আমার মেয়ের ইজ্জত দুইটা দিছে। আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই।